অস্বীকার করেছেন বারবার আমার কাছে যে আপনার কোনো গোডাউন নাই, আপনার এটাই দোকান। অথচ এই দোকানের থেকেও গোডাউনের মালামাল আরও বেশি। আমি আপনাকে কতবার করে বলেছি যে যত প্রকার বাজে খাবার আছে, অনুমোদিত শিশু খাদ্য আছে, আপনি বের করে দেন। অনেকবার বলেছি। আপনি কয়েকটা জিনিস নিয়ে এসে বললেন যে আর কিছু নাই, অথচ তারপরে কতগুলো জিনিস দেবেন। আমি আপনাকে বারবার করে বলছি না যে আপনি নিজে হাতে বের করে ফেলেন, আমি পাইলে সমস্যা বেশি হবে বলেছি। এর আগেবারও যখন ঘটেছে আপনি তখন বললেন যে আমি ভালো হয়ে যাবো, এবারের মধ্যে ছাড় যাবে, তাই না? বলছিলেন না? আপনি কি ভালো হয়েছেন? একটু ঘুরতে হবে, নাহলে ওই পাশে চলে যান, সদর ভাই ওই পাশে। কি ভাই, এ তো নকল টাকা ছড়াই দিতেছে। টাকাটা পুরা হুবহু নকল টাকা। স্যার নমুনা স্যার, এর আগের জন্য তো আপনি এটা দেখছিলেন। তা আপনি বললেন বাদ দিছি, তো কই বাদ দিচ্ছেন? নমুনা টাকা লেখা স্যার, এই জন্য। এটা কি জিনিস? এটা চকো চকো স্যার। চকো চকো, এর কোনো ডেটমেন্ট আছে? কোনো ডেট আছে? কোনো ডেট আছে বা কারা তৈরি করেছে কিছু লেখা আছে? না স্যার। নাই। আপনি যে বললেন বাদ দিছি, স্যার ওইটা খেলনা টাকা তো, নমুনা লেখা আপনি রয়েছে। বললেন যে এই সমস্ত প্রোডাক্ট বাদ দিছি। এদিকে তাকান। জি স্যার। এটা নমুনা টাকা কি? এ তো হুবহু দেখেন 1000 টাকার নোটের মতো, একদম সেম সাইজ, সেম কালার। হ্যাঁ, সব বস্তা ভরা। এটা বাইরে না, বাইরে না। এবার আবারও এই ধরনের অপরাধ করেছেন। এই অপরাধে আমরা এই প্রতিষ্ঠানটিকে 1 লক্ষ টাকা জরিমানা করেছি এবং তাকে পুনরায় ভবিষ্যতের জন্য আমরা সতর্ক করছি, যদি পরবর্তীতে আবার এই ধরনের ব্যবসা উনি পরিচালনা করেন তাহলে আমরা এই প্রতিষ্ঠানটা কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো এবং সিঙ্গেলের ব্যবস্থা করবো। হ্যাঁ, একটা দেখলাম যে একটা খেলনার সাথে টাকা ছাপান, বিভিন্ন 1000 টাকার নোট। এই জিনিসটা আপনি কেমনভাবে দেখেন আপনাদের দৃষ্টিকোণ থেকে আইনগত? এটা আছে যে বাচ্চাদের খাবারের মধ্যে কোনো প্রকার খেলনা জাতীয় জিনিস দিয়ে তাদেরকে আকৃষ্ট করা যাবে না। তো এখানে উনি যে ব্যবসাটা পরিচালনা করছেন, এখানে বিভিন্ন খেলনার সাথে সাথে এখানে বিভিন্ন টাকাও আছে যেগুলো আসলে দেখতে হুবহু আসল টাকার মতোই, সেটা আপনারাও দেখেছেন। তো এই টাকাগুলো আসলে জাল টাকা যারা তৈরি করে, বোধহয় আমার মনে হয় যে ওরকমের কোনো চক্র এই টাকাগুলো ছাপিয়ে তাদেরকে সরবরাহ করেছে। আর এই টাকাগুলো আসলে যদি কখনো 1000 টাকার কোনো 100 টাকার বান্ডেলের মধ্যে চলে যায়, আসলে আপনি গুনতে গেলে আইডেন্টিফাই করতে পারবেন না যে এটা আসলে জাল টাকা। তো এটা আসলে আমাদের অর্থনীতির জন্য হুমকিস্বরূপ এবং সাধারণ মানুষ এটা দ্বারা প্রতারিত হচ্ছে। তাহলে এর প্রতিষ্ঠানে কি পরিমাণে আপনার অনিয়ম একটু কল্পনা করতে হবে। আপনি বুঝতেছেন কি পরিমাণে এর আগেও তাকে আমরা কমিশনের ব্যবসা করি, ডিস্ট্রিবিউটারের ব্যবসা, কয় টাকা লাভ করি? একজন ব্যবসায়ী